হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বৃষ্টিস কিচেন। বৃষ্টির কিচেনে জানাই সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো বলো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের আন্তরিক সহযোগিতায় আমি অনেক ভালো আছি। আমি অনন্যা নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি। আজকে রেসিপিটা হচ্ছে চিকেন কষা। চিকেনটা দেখেই বুঝতে পারছো, লাল লাল চিকেন কষা। দারুণ টেস্টি একটা চিকেন কষার রেসিপি নিয়ে তোমাদেরকে কাছে নিয়ে চলে এসেছি। তো চিকেন কষার রেসিপি যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথা বলবো, যারা যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা ফলো আমাকে আরও উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। তো চলো দেখতে থাকো কিভাবে আমি চিকেন রেসিপিটা বানিয়েছি, আমি সেটা তোমাদের কাছে নিয়ে আসছি। তো চিকেনের কষাই রেসিপিটা বানানোর জন্য আমার প্রথমে কী লাগবে সেটা আমি দেখিয়ে দিই। প্রথমে আমি নিয়েছি এখানে 1 কিলো চিকেনটাকে আমি প্রথমে পরিষ্কার করে ভালো করে ধুয়ে আমি নিয়েছি। তারপর নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, মানে বড় বড় পিসের আলু, যে যত আলু খেতে চাও সেটা নিতে পারো। আমরা আলু কম খাই, আলু কম নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে আছে টক দই আর হচ্ছে আদা রসুনের পেস্ট। আর তারপরে কিছু পুরো স্বাদ মতো নুন নিয়েছি। রান্নাটা পুরো সম্পূর্ণ সর্ষের তেলে হবে, সর্ষের তেলে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা, যেখানে আছে তেজপাতা আছে, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর কালো গোলমরিচ আছে। তারপরে তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা তো আমাদের আছেই, এটা তো আমরা সব রান্নাতেই দেবো, এটা তোমরা জানো, সেটা আমি আর দেখালাম না। তো চলো এখন দেখছি কড়াটা গরম হয়ে গিয়েছে, কড়াটাতে আমি তেল দিয়ে দেবো। তো কড়াটা আমি তেল দিয়ে দিই। কড়াটা তেল দিতে আমি বলি, হ্যাঁ আমার কাছে একটা বন্ধু রিকোয়েস্ট করেছে, সোনালি ঘোষ রিকোয়েস্ট করেছে। ও হচ্ছে হান্ডি মাটন দেখতে চেয়েছে আমাকে। তো সোনালি, তোমার জন্য আমি অবশ্যই হান্ডি মাটন রেসিপি একদিন নিয়ে আসবো, একটু ওয়েট করো, আমি নিয়ে আসবো। আসলে আমার মেয়ের পরীক্ষা চলছে, তো তার জন্য আমি এখন নিয়ে আসতে পারছি না। তো তোমার রিকোয়েস্ট ভিডিওটা আমি অবশ্যই মাথায় রেখেছি, তুমি রিকোয়েস্ট করেছো, তোমার জন্য অবশ্যই আমি এই ভিডিওটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো দেখো আমি এখন তেলটা গরম হয়ে গিয়েছে, তেলটা গরম হয়ে যেতে সেখানে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো আমি আরও সব বন্ধুদেরকে বলছি, তোমরা যদি কেউ কোনো রেসিপি দেখতে চাও আমার চ্যানেলে, তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের পছন্দ মতো রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, তেলটাতে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা যখন দেখবো আমরা একটু লাল লাল হয়ে এসেছে, তখন তার মধ্যে আমরা এই গরম মশলা ফোড়নগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, যখন এই গরম মশলা ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটা খুব সুন্দর মানে ফ্লেভার আসবে, তখন তার মধ্যে আমরা আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে দিতে থাকি। পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে আমরা ভেজে নেব। তো সেখানে আমি বলছি ওটা হতে থাক, তার মধ্যে তোমাদেরকে আমি একটা কথা বলি যে তোমরা যারা আমি মানে আমার খুবই ভালো লেগেছে সোনালি ঘোষের এই কমেন্টটা পেয়ে, যে যারা আমি সবাইকে বলছি, যারা তোমরা অন্য কোনো রেসিপি দেখতে চাও আমার চ্যানেলে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রেসিপি নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। তো ঠিক আছে, চলো পেঁয়াজটাতে আমরা একটু হালকা নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকলাম। পেঁয়াজটাকে যে আমি একদম খুব ভেজে নেব, খুব কড়া করে ভেজে নেব তা না, জাস্ট একটু হালকা করে ভেজে নেব। একটু ব্রাউন কালার চলে আসবে, পেঁয়াজের যে সেই সতেজ ভাবটা যখন একটু নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। একদম কড়া করে ভাজবো না, অনেকে কড়া করে ভাজে, আমি কিন্তু কড়া করে ভাজবো না। তারপর আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো দিয়ে একটু হালকা নেড়ে দেবো। তারপর আমি দিয়ে দেবো একদম আদা রসুন বাটা, সমস্ত মশলাগুলোই আমি দিয়ে দেবো। আমার মতো এইভাবে চিকেনটাকে একবার তোমরা রান্না করে খেয়ে দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে এই যে এত টেস্টটা পুরো সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ তোমরা যেভাবে রান্না করে দেখো সেইভাবে সম্পূর্ণ আলাদা। দেখো আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আমি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবো। তারপরে দিয়ে ওটাকে আমি ভালো করে আবার ভাজতে থাকবো। ঠিক আছে, তো আর একটা আমি টিপস বলি, টক দইটাকে তোমরা সব সময় একটু নুন দিয়ে ফেটিয়ে নেবে। অনেকে আছে টক দই রান্না করার সময় দেওয়ার সময় দইটা ফেটে যায়, রান্নাতে দইটা কেমন ফেটে যায়। কিন্তু আমরা যদি দইটাকে রান্নাতে ব্যবহার করার আগে একটু নুন দিয়ে ফাটিয়ে নিই, তাহলে দেখবে দইটা কখনো ফাটে না।
দইটা দেখতে ভালো লাগে। তো একটু আমি শুকনো মশলা দেওয়ার পরে আমি ভালো করে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে যতক্ষণ না ভালোভাবে একটু তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আর টমেটোটা যেন ভালো করে গলে যায়, টমেটো যেন গোটা গোটা থাকলে ভালো লাগে না, টমেটোটা ভালোভাবে গলে গেলে তখন ভালো লাগে। এই দেখো আমি তখন টক দইটা দিয়ে দিলাম, আমি সম্পূর্ণ টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবার ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে এই টক দইটা সম্পূর্ণভাবে মিশে গিয়ে ভালো করে মশলা থেকে তেল ছাড়তে থাকে। তো চলো মশলাটা কষতে থাকি আর দেখতে থাকো কেমন লাগে। আমার যেসব বন্ধুরা কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো আমার প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার তোমাদের কমেন্ট পেতে আমার খুব ভালো লাগে। আস্তে আস্তে তারপর আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনের লেগ পিসটা প্রথমে দুটো দিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে আমি সব চিকেনগুলো আমি দিয়ে দেবো কড়াতে, দিয়ে তারপর আমি ভালো করে আবার কষতে থাকবো। চিকেনগুলোকে আমি আস্তে আস্তে দেবে, চিকেনগুলো আস্তে আস্তে করে দেবে যেন না মশলা ছিটকে যায়, সেই জন্য খুব সাবধানে চিকেনগুলোকে দিয়ে আস্তে আস্তে ভালো করে ওটাকে আবার কষতে থাকবো। আমি একদম চিকেনের সাথেই আমি আলুটাও দিয়ে দেবো আর একদম নুনটাও পরিমাণ মতো দিয়ে দেবো। নুনটা যে যার স্বাদ মতো দেবে, নুনটা তো আর একদম মেজারমেন্ট করে বলা যায় না, যার যে যেমন স্বাদ মতো নুনটাকে দিয়ে দেবে। তো ওখানে আমি আস্তে আস্তে নুনটা দিয়ে দেবো, নুনটা দেওয়ার পর একদম আলুটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষতে থাকবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর চিকেনের কিছুই করার নেই, এবারে শুধুমাত্র না কাঁচা লঙ্কা কুচিগুলোকে আমি দিয়ে দেবো এই সময়, একদম যা দেওয়ার আমি সব দিয়ে দেবো, আর কিছু দেবো না। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আর আলুও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষতে থাকবো। আজকে আমি করব চিকেন কষা, আমি চিকেনের ঝোল করব না, যার জন্য আমি জলও ইউজ করব না। আর যা আমার দেওয়ার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এখন আর আমার কিছু দেওয়ার নেই। এখন শুধু আমি মাঝে মাঝে ঢাকা দেবো আর ফ্লেমটাকে লো করে দেবো আর কষতে থাকবো। এটাই হচ্ছে আমার এখন কাজ, আর কিছুই এখানে দেওয়ার নেই। এখানে যা কিছু দেওয়ার আমার সব দেওয়া হয়ে গেছে, আর কিছু দেওয়ার নেই। তো চলো মাঝে মাঝে ঢাকা দেবো আর মাঝে মাঝে কষতে থাকবো, আর কিছুই করার নেই, ঠিক আছে? তো চলো হতে থাক, তারপর আমি একদম হয়ে গেলে তারপর তোমাদের কাছে আসছি। দেখো চিকেনটা প্রায় আমার হয়ে এসেছে, প্রায় আমি গ্যাসটাকে এবার অফ করে দেবো। চিকেনটা আমার হয়েই গেছে, একদম রেডি হয়ে গেছে। তো আমি সার্ভ করে তোমাদের কাছে চিকেনটা নিয়ে এলাম। তোমরা দেখো চিকেনটা দেখে মনে হচ্ছে না প্রচণ্ড ইয়ামি হয়েছে, দারুণ হয়েছে চিকেনটা। বিশ্বাস করো যারা যারা তোমরা এইভাবে রান্না করবে বা যারা করেছো, চিকেনের রেসিপি তো সবাই জানে তাই না, এটা তো আর নতুন করে দেওয়ার কিছু না, যে যেভাবে খুশি করো। তো এইভাবে যদি চিকেনটাকে একবার রান্না করে দেখো, একবার খেয়ে দেখো, যথেষ্ট টেস্টি। না খেলে না দেখলে বুঝতে পারবে না, দেখে নিশ্চয়ই তোমরা কিছুটা বুঝতে পেরেছো যথেষ্ট কীরকম টেস্টি হয়েছে। তো আমি আর বেশি কিছু বকবক করব না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। আমি যাওয়ার আগে আবার আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো, প্লিজ যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয়, তাই লাইক কমেন্ট করতে তোমরা ভুলো না। আর বেশি কিছু বলছি না। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো হয়ে থাকে প্লিজ একটা বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমি আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সাথে। আজকে আসি, টাটা।